আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শায়েখ। জি, ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। জি, আমি হচ্ছে হাফেজ আজমুল ইসলাম। আমার জেলা হচ্ছে নেত্রকোনা। জি, তো আমি জানতে চাচ্ছি যে ও- অজু ছাড়া কি আজান দেওয়া যাবে কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তর শুনবো ইনশাল্লাহ। জি, তার পূর্বে আরেকজন দর্শক আমাদের জানতে চেয়েছিলেন যে অন্যায়ভাবে যদি কেউ সম্পদ অর্জন করেন এবং সেই সম্পদ যখন সে তার সন্তান সন্ততির জন্য, স্ত্রী সন্তানদের জন্য রেখে যাচ্ছে, তখন সেই সম্পদ কিভাবে সে ব্যয় করবে, ওই সম্পদ দিয়ে স্ত্রী সন্তানরা যখন তার ফ্যামিলি জীবন পরিচালনা করবে, ওই সম্পদ দিয়ে সেটা ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অন্যায়ভাবে যে কোনো কর্মকাণ্ড করা এটা নিষিদ্ধ, হারাম। অন্যায়ভাবে সম্পদ উপার্জন করা এটা হারাম তো অবশ্যই। এই হারাম আবার কাউকে জুলুম করে হতে পারে, ফলশ্রুতিতে সেখানে মানে অপরাধের মাত্রাটা আরও বেড়ে যাবে। সন্তুষ্ট চিত্তেও অনেক অন্যায় কর্ম করা হয়, সেটাও হারাম। কিন্তু কাউকে জুলুম করে যখন করা হয় সেটা হারামের মাত্রাটা, পরিমাণটা আরও বেড়ে যায়। কিন্তু এর দায়ভার শুধুমাত্র যিনি উপার্জন করেন তাকেই নিতে হবে, যারা ভোগ করেন তাদেরকে এই দায়ভার নিতে হবে না। তবে যারা ভোগ করেন তাদের চোখের সামনে যদি তাদের অভিভাবক এই অন্যায় কর্ম করে তাদের জন্য কিছু ভালো আয়োজন করেন, তাহলে তাদের দায়িত্ব হলো অভিভাবককে নিবৃত্ত রাখা এবং অভিভাবকের সামর্থ্যের ভিতরে তাদের চাহিদা সীমাবদ্ধ রাখা, এটা দায়িত্ব। আর যে অনুশোচনা এসেছে, অনুশোচনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ব্যক্তি কেন্দ্রিক অপরাধ করে থাকলে ব্যক্তিদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দিবে, সর্বোপরি আল্লাহর কাছে মাপ চাইবে। এখন এইটা হলো। খুব চমৎকার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন তাকে। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ শামসুল হক সিলেট থেকে বলছি। জি, প্রশ্ন করুন। জি, প্রশ্ন হইল, আমি দেখে দেখে কোরআন পড়তে পারি নাই, হুম, কিন্তু কোরআনের কিছু সূরা আয়াত আমার মুখস্থ আছে। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে কোরআন নাই সে একজন উজাড়ঘর বা বিরানঘর। হুম, আমিও কি উজাড়ঘর না বিরানঘর? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাব। তার পূর্বে আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন অজু ছাড়া আজান অজু দেওয়া ছাড়া যাবে আজান কিনা। দেওয়া যাবে কিনা। এটা মানে যদি আমরা স্বাভাবিকভাবে জবাব দেই তাহলে যাবে, কিন্তু এটা সুন্নাহের খেলাফ, এটা সৌন্দর্যের পরিপন্থী, যাতে এটা একটা মৌলিক ইবাদতের আহ্বান। আর একটা হলো, যদি অজু আবশ্যক হয় এই ক্ষেত্রে যাবে, কিন্তু যদি গোসল আবশ্যক হয় এই অবস্থায় তাহলে এটা যাবে না। আচ্ছা, এটা আচ্ছা, আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, খুব চমৎকার বলছিলেন। দর্শক যেটা জানতে চাইলেন যে উনি দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারে না। এই যে মুসলিমদের তো আকাঙ্ক্ষা হতে পারে নন মুসলিম, কিন্তু মুসলিমদের ক্ষেত্রেও তো একটা আকাঙ্ক্ষা রয়েছে যে সে কোরআন তেলাওয়াতই করতে পারে না, দেখে দেখে কোরআন তেলাওয়াত পড়তেও পারে না। তাহলে উনি আবার কিছু সূরা হয়তোবা শুনে শুনে মুখস্থ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে তো সতর্কতা বানিয়ে দিয়েছেন। আপনি যদি বলতেন এই প্রশ্নের উত্তর। যদি ওনার জীবনকে কোরআন পড়তে না পারার পরেও বাংলা বই বা আলেমদের সহবতে গিয়ে বা আজকের বিভিন্ন মাধ্যমে দিন চর্চা শেখা যায়, এইভাবে নিজের জীবনকে ইসলামের রঙে রঙিন করতে পারেন, তাহলে আল্লাহর ইচ্ছায় তিনি এই বিরান ভূমির সতর্কবাণীর ভেতরে পড়বেন না। আর যেহেতু মুখস্থ যেগুলো আছে সেগুলো যদি চর্চা করেন, এরপরে কোরআন পড়তে পারেন না, চেষ্টা করবেন, বাংলা অনুবাদ পড়বেন, আল্লাহ চাহে তো ওনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। জি, শুকরান, খুব চমৎকার বলছিলেন। আমরা বিজয়ের কথাই যাই, যেহেতু আমরা বিজয়ের মাসে বিজয় কেন্দ্রিক একটি প্রশ্ন আমি আপনাকে করেছিলাম যে 1971 সনের ইতিহাসে আমরা দেখেছি বিজয়ের মাস যখনই আসে, 16 ডিসেম্বর যখনই আসে, তখনই কিন্তু 1971 সনের সেই ডিসেম্বরের কথা আমাদের মনে পড়ে। সেই যে বিজয়টা এসেছিল বাংলাদেশে, সেই বিজয়টি ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনি কি বলবেন? ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষের বিজয়? আমাদের কাছে ইতিহাস যেভাবে পৌঁছেছে, আমরা তো দেখবার সুযোগ হয়নি। ইতিহাস যেভাবে পৌঁছেছে, আমরা ইতিহাসের পৃষ্ঠা যেভাবে দেখি, তাহলে এই ভূখণ্ডের মানুষ অবশ্যই নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল। ফলে এই নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে ভূখণ্ডের আলাদা হয়েছে, সীমান্ত আলাদা হয়েছে। অবশ্যই এটা ন্যায়ের পক্ষে বিজয় এবং অন্যায়ের বিপক্ষে অন্যায়কে দূরীভূত করা আর একটি বিজয়।